নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি পাকা আমের আম দই। এই রেসিপিটা খেতে এত অপূর্ব হয় যে আপনারা একবার খেলে বারবার বাড়িতে বানাবেন। আর আম তো এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আসুন দেখে নিই রেসিপিটা। দইটা বসানোর জন্য দই বীজ হিসেবে আমি টক দই ব্যবহার করছি, আর সেটা একটা পাতলা সুতির কাপড়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব। আর আমি এখানে দোকান থেকে কিনে আনা টক দই ব্যবহার করছি। আপনারা চাইলে ঘরে পাতা টক দই দিয়েও এই রেসিপিটা করতে পারবেন। একটা পাতলা কাপড়ে দইটা নিয়ে একটুখানি ঝুলিয়ে রাখতে পারলে ভালো। আমি এখানে একটা ছাঁকনির ওপরে দিয়ে একটা ভারী কিছু জিনিস চাপিয়ে দিচ্ছি, আর এখন কম করে 2 ঘন্টা এটা এইভাবে রেখে দেব। যত বেশি সময় এভাবে রাখতে পারবেন জল ততটাই ভালোভাবে ঝরে যাবে আর দইটা সুন্দর হবে। এখন আমি 2টো পাকা আম নিয়ে নিয়েছি। আম আপনারা খোসাও ছাড়িয়েও নিতে পারেন, আমি এখানে খোসা ছাড়াচ্ছি না। এইভাবে কেটে নিয়ে চামচের সাহায্যে পাল্পটা একটা ব্লেন্ডার জারের মধ্যে বের করে নিচ্ছি। আর সমস্ত আমটার পাল্পটা নিয়ে নেওয়ার পরে ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা স্মুথ পিউরি তৈরি করে নেব। আমি 2টো আমই নিয়ে নিয়েছি দেখুন, আর সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এইটা এখন আমি একটা কড়াইতে একটুখানি ছেঁকে নিয়ে দেব, কেননা আমের মধ্যে যেহেতু আঁশ থাকতে পারে আর সেটা খাবারের মধ্যে মুখে পড়লে ভালো লাগে না, সেজন্য একটুখানি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এতে করে আঁশটা পুরো বাদ চলে যাবে। আর এখন কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। আঁচ আছে মিডিয়াম টু লোতে। অতিরিক্ত আমের মধ্যে যে জলীয় ভাব আছে সেটা আমরা শুকনো করে নেব। 2 কাপের মতো ম্যাঙ্গো পিউরি ছিল, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমটা যেমন মিষ্টি সেই অনুযায়ী চিনি পরিমাণটা কম বেশি হতে পারে। এই আমটা কিন্তু ভীষণই মিষ্টি ছিল, আর চিনি দেওয়ার ফলে এই রসটা আরও একটু পাতলা হয়ে গেছে। কিন্তু এইভাবে দেখুন ফুটে ফুটে উঠছে, এই বড় বড় বাবলগুলো উঠছে। এগুলো সমানে না নেড়ে গেলে ফুটে গায়ে লাগতে পারে। আম দইয়ের সুন্দর কালার আনার জন্য আপনারা এই পর্যায়ে 2 ফোঁটা হলুদ ফুড কালার অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো ফুড কালার দিইনি বাড়িতে খাবো বলে। আর এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর একটুখানি নেড়ে নিচ্ছি, কারণ কড়াইটা গরম আছে। এরপরে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন জিনিসটা আরও অনেকটা ঘন হয়ে গেছে। এখন দইটা যে রেখে দিয়েছিলাম ছাঁকনির ওপরে সেটা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আর দেখুন কতটা জল বেরিয়ে গেছে। আর আমি এখনই দইটা তৈরি করে নেব। আপনারা চেষ্টা করবেন 3-4 ঘন্টা রাখতে দইটা এইভাবে, তাহলে আম দইটা আরও বেশি ভালো হবে। দেখুন দইটা এখন আমি বার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়োটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। আমি এখানে দিয়েছি একটুখানি এলাচের সুন্দর গন্ধ হওয়ার জন্য। এখন এলাচের গুঁড়োর সাথে দইটা ভালোভাবে বিট করে নিচ্ছি, একদম ক্রিমের মতো হয়ে যাবে। আর এইটা এখন আমি 2 টেবিল চামচ মতো দই নিয়ে নিয়েছি, আর তার সাথে আমি 4 টেবিল চামচ মতো ওই ম্যাঙ্গো পিউরিটা মিশিয়ে দিচ্ছি। আর ম্যাঙ্গো পিউরিটা চাইলে আপনারা আরও বেশি দিতে পারেন, সেক্ষেত্রে দইয়ের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। ম্যাঙ্গো পিউরি দিয়ে আমি আবারও দইয়ের সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর মোট পরিমাণে এটা 1/2 কাপের মতো হয়েছে ম্যাঙ্গো পিউরি আর দইটা মিশে। আর আমি আগেই 500 ml দুধকে জাল দিয়ে 300 ml মতো করে রেখেছিলাম, সেটা ঈষদ উষ্ণ গরম দুধ এখানে আমি দিয়ে দিলাম। যতটা দই আর ম্যাঙ্গো পিউরির মিক্সচার ছিল 1/2 কাপের মতো, বাকি 1/2 কাপ দিয়েছি আমি দুধটা দিয়ে। মোট আমার 1 কাপের মতো পুরো মিশ্রণটা হয়েছে। এটা এখন আমি কন্টেনারে ঢেলে নেব। আমি এখানে এই সেরামিকের কন্টেনারগুলো ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো কাঁচের কন্টেনার, সেরামিকের যে কোনো পাত্র বা প্লাস্টিকের কাপেও বসাতে পারেন দইটা।
আর দইটা পুরো 4টে এই সেরামিকের কন্টেনারে আমি বসিয়ে দিয়েছি, আর এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকনা লাগিয়ে বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও মুড়িয়ে দিতে পারেন যদি ঢাকনা না থাকে। তারপরে গরম জায়গায় 7-8 ঘন্টা রেখে দেবেন। 8 ঘন্টা বাদে আমি ফিরেছি, আর দেখুন দই একদম খুব সুন্দরভাবে বসে গেছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা দই খুব ভালোভাবে বসেছে। এখন আপনারা পরিবেশন করার আগে এটাকে কিছু সময় ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। আমি এখানে আমের কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস, বাদাম কুচি এসব দিয়ে সাজিয়েও পরিবেশন করতে পারেন। তাতে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।